পৃথিবী আর বেশি দিন থাকবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যে হিসেবে মুসলিমদের সাথে বেঈমানি করতেছে, মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করতেছে এবং তারই সুযোগ নিচ্ছে ইহুদি নাসারারা এবং অন্যান্য ধর্মাবলম্বীর লোকরা। দেখেন ইতিমধ্যেই আরেকটা ঘটনা ঘটে গেল। আয়াতুল্লাহ আল খামেনির পরেই ইরানের কর্ণধার, ইরানের মানুষের সবচেয়ে আস্থার প্রতীক ছিলেন সেই আলী লারজানি, ওনাকে হত্যা করা হয়েছে নির্মমভাবে। পাশাপাশি একজন হাই লেভেলের কমান্ডার IRGCর, ওনাকে হত্যা করা হয়েছে। এসব চলতে থাকলে আর আসলে মুসলিম বিশ্বের বিজয় কখনোই সম্ভব হবে না। এই মুনাফেক মুসলিম বিশ্বের দেশগুলো যদি আজকে, প্রতিবেশী দেশগুলো যদি আজকে আমেরিকাকে হেল্প না করতো বা ইসরায়েলকে হেল্প না করতো, তাহলে আমেরিকা বা ইসরায়েল এত বড় সাহস কখনোই দেখাইতো না। আর ইতিমধ্যেই তো দেখেছেন 650 জনের উপরে আফগানিস্তানের মুসলিম সৈন্যকে হত্যা করেছে পাকিস্তান। যে পাকিস্তান আমাদেরকে 1971 সালে আমাদের 30 লক্ষ মানুষকে মেরে ফেলেছিল, হত্যা করেছিল নির্মমভাবে এবং 2 লক্ষ মা বোনদের ইজ্জত নিয়েছিল। আজকে পৃথিবী কোথায় দাঁড়িয়ে আছে? নামে মুসলিম কিন্তু কাজে কেউ মুসলিম না, সব কাফেরের বাচ্চা। এই বিশ্বাসঘাতকতার কারণে 1947 সাল থেকে মীর জাফর এবং গসরি বেগমের চক্রান্তে, ষড়যন্ত্রের শিকার হয়ে সিরাজউদ্দৌলার পতন ঘটে এবং পরবর্তীতে 200 বছর শাসন করেছিল ব্রিটিশরা আমাদের দেশকে বা আমাদের উপমহাদেশকে, এশিয়া মহাদেশকে সর্বোপরি। তো আসলে বিশ্বাসঘাতকতা এমন একটা জিনিস যেটা আপনাকে নিমিষে ধ্বংস করে দিতে পারে। ইসলামের যত বিজয়গাথা আছে সবগুলো হচ্ছে মানুষের ভালোবাসা এবং আল্লাহর প্রতি ভয় ভীতি, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছিলেন তার সাহাবীগণকে এবং সমগ্র পৃথিবীর মানুষদেরকে। এবং যেসব যুদ্ধ ইসলামের মধ্যে সংগঠিত হয়েছিল তার মধ্যে যারা বিভিন্ন সময় কনস্পাইরেসি করছে বা গোপন তথ্য শত্রুদের হাতে হ্যান্ডওভার করছে বা শত্রুদের সাথে হাত মিলিয়ে সুকৌশল অবলম্বন করে বিভিন্ন তথ্য হালনাগাদ করে শত্রুদের হাতে হ্যান্ডওভার করেছে, এসব কারণে যুদ্ধগুলো যেগুলো ইসলামের মধ্যে সংগঠিত হয়েছিল সেগুলোতে ইসলামপন্থীরা হেরে গিয়েছিল। তো ইতিহাস ঘাটলে জানা যায় কেন বারবার বিভিন্ন যুদ্ধে ইসলাম বা মুসলিমদের পরাজয় হয়েছিল। তার অন্যতম কারণ হচ্ছে বিশ্বাসঘাতকতা এবং সাথে থেকে বিশ্বাসঘাতকতা করা। এসব কারণে আসলে এই পৃথিবীর থেকে মুসলিম অর্থাৎ ইসলাম নামটাই একসময় বুঝে যাবে এবং কিয়ামত কায়েম হবে আর কি। যাই হোক, সবাই দোয়া করবেন যাতে আমাদের দেশ বাংলাদেশ যাতে ভালো থাকে, এই সব বিশ্বাসঘাতকতার থেকে যাতে আমরা বাঁচতে পারি, এটাই হচ্ছে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় বা উপজীব্য বিষয়। তো সবাই ভালো থাকবেন, সুন্দরভাবে ঈদ উদযাপন করবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা। এবং মধ্যপ্রাচ্যে যারা বসবাস করতেছে প্রবাসী ভাই ব্রাদাররা, সবার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। সামান্য স্বার্থের জন্য বৃহৎ স্বার্থকে জলাঞ্জলি দিয়েন না, এটাই হচ্ছে সর্বশেষ আকুতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।